আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 25শে মে রোজ রবিবার। আমরা রাজশাহী সিটি হাটে এসে উপস্থিত হয়েছি। আমি যখন হাটে আসি তখন সকাল 11টা বাজে। 11টার সময় আপনারা দেখছেন গাড়ির লম্বা সিরিয়াল। প্রচুর পরিমাণে গরুর আমদানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা আমার আগে থেকে অনুমেয় ছিল বরাবর মতোই। তো ভিউয়ার্স, আজকে দেখার বিষয় যে আজকে গরু কেনাবেচা কেমন হয় এবং কি দামে গরুটা কেনাবেচা হচ্ছে সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে আজকে চেষ্টা করব। হতে পারে আজকের ভিডিওটা আমাদের তৃতীয় 3টা পার্টে দিতে পারে যদি হয়, আর না হলে 2টা পার্টে যাবে। তো ভিউয়ার্স, চেষ্টা করব 3টা পার্টে দেওয়ার জন্য। আজকে বলদ এবং মহিষ এবং গাভী গরু, বকনা গরু সবগুলোই দেওয়ার ইচ্ছা আছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা সোজা চলে যাব ছোট বাচ্চা হাটে, সেখানে কিছুক্ষণ দেখাবো গরু, তারপরে বড় গরু, মাঝারি গরু এগুলো দেখাবো। ভিউয়ার্স, লক্ষ্য করছিলেন বাচ্চা হাটায় আমি দেখাচ্ছিলাম হাটের মধ্যে প্রচুর পরিমাণে কাদা। আপনারা যদি সম্ভব হয় গামবুট পরে নিয়ে আসবেন, কারণ হাটের যে কাদা এখান থেকে যদি আপনার পা ইনজুরি হয়ে যায়, খাম জখম হয়ে যায়, তাহলে এটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, দেখছিলেন বাচ্চা প্রচুর পরিমাণে আজকে আমদানি। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন কুরবানির সময় মানুষ কি আবার বাচ্চা কিনবে? হ্যাঁ, অবশ্যই বাচ্চা কিনে ভাই। কারণ হচ্ছে যে এখন অনেকের গরু বিক্রি করার পর খামার খালি হয়ে যায়, গোয়াল শূন্য হয়ে যায়। তো তারা সেটার জন্যেই অনেকেই আসে হচ্ছে বাচ্চা কিনতে। তো দেখছিলেন আমি বাচ্চাগুলো দেখাচ্ছিলাম। আমি অল্প সময় বাচ্চাগুলোর দরদাম দেখাবো। কই মামা, দামদার কেমন মামা? দামদার রেটটা একটু বলেন দেখি মামা। রেট কেমন কেমন কি রেট সবগুলো একসাথে? 77। এই যে বাচ্চাগুলো দেখাচ্ছিলাম এগুলো আমার আক্তার মামার দারুসা বাসায়। তো মামা মোটামুটি কয় পিস মামা? 8 পিস, 9টা, 9 পিস গরু 77 করে মামা। আর ফাইনাল রেট কি? ফাইনাল না মামা, দাম চাইলে 75 দাম চাইলে মানে 70 72 করে হয় না? আপনাদেরগুলো কেমন রেট? আমার রেট হলো 75। দাম দর করার সুযোগ আছে? না, চাইলে 85। আমরা দেখাচ্ছিলাম সুফিয়ান ভাইয়ের লট থেকে। কয় পিস আছে এখানে? 16টা, 16 পিস বাচ্চা আছে। উনি 75,000 করে দিয়ে দিবে। বাচ্চাগুলো সবগুলোই ফ্রেমের বাচ্চা, ভালো ফ্রেম এবং জাতের বাচ্চা। এখানে শুধু একটা গরু আমি ছোট দেখছি, এই ছোট গরুটা। এই 3টে গরু খালি দেবো। আচ্ছা, তারপর এই 3টে গরু ছাড়া মোটামুটি সবগুলোই দেখেন 70 নিচে গরু আছে, সব ভালো বাচ্চা দেখতে পাচ্ছি। তো আমরা আরও কিছু বাচ্চার লট আপনাদেরকে দেখাতে পারি। এখানে সব দেশি এবং ক্রস জাতের বাচ্চাগুলো। আমি যদি ভিতরে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন সব শর্টিং করে কমপ্লিট। এখন ব্যাপারীদের জন্য অপেক্ষা করছে, বিক্রি করার জন্য অপেক্ষা করছে। তো এখানে একটা খুব ভালো মানের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি শরীফুল ভাইয়ের লটে। এই বাচ্চাটা আমরা দাম জিজ্ঞেস করবো কত এটা। শরীফুল ভাই, এই শরীফুল ভাই কত? এটা আসলে বাচ্চা বললে ভুল হবে, গরুটা সুন্দর, বড় টাইপের হয়ে গেছে। দেখছিলেন এটার বডি ওয়েট কিন্তু 3.5 মণ মতো বডি ওয়েট আছে। গরুটা আমরা দামটা জিজ্ঞেস করি। শরীফুল ভাই কত? 135। বেচা কেনার দাম কেমন? ওটা তো চাওয়া দাম ছিল 130। তাই মাত্র 5,000 কমালেন। আর পাশের এটা 105। এই জায়গায় গরু দেখা দেখে চলছে। আমরা জিয়া ভাই লটে চলে আসছি। জিয়া ভাই, আজকে কয় পিস আনছেন? আজকে 13 পিস আছে ভাই। 13 পিস গরু তো দেখছি অনেক ভালো ভালো গরু আছে। এখানে একটা দেশি গরু আছে, এই গরুটা দেশি গরু, দেশাল, মানে দেশির সাথে শাহিওয়াল ক্রস। তো এগুলো কেমন দাম চাওয়া হচ্ছে এভারেজে? চাইলে অনেক চাওয়া দাম 96 পার পিস দাম পড়বে। 13 পিস একসাথে 96। একটু বেশি হয়ে গেল না? বেশি হয়নি ভাই, আজকে গরুগুলো সব সারস গরু। হাটের মধ্যে সবাই গরু শর্টিং করতে এখনো ব্যস্ত। এখানে একটা নেপালি ক্রস, নেপালি টাইপের, ও বলছিল নেপালি গির, একটা বাচ্চা দেখছিলাম। বয়স কয় দাঁত? 2 দাঁত। এটার হাইট কিন্তু অনেক ভালো। বডি ওয়েট যেটা আছে তাতে মোটামুটি 4.5 মণ প্লাস হয়ে যাবে। তো এই গরুটা সে দাম দরটা আমরা শুনি, কেমন দাম রাখা যাবে একবারে? দাম চাইলে তো 220-25 চাওয়া না বড় ভাই, দিতে পারে 180 দেবো। কিন্তু গরু তো
150 এই পারে ভাইঙ্গার গরু তাই মনে হচ্ছে 140 উপরে বলছে। হ্যাঁ 60-65 দাম বলছে। আচ্ছা ফোন নাম্বারটা বলো, যদি কেউ নেয় তাহলে যোগাযোগ করবে। 0719 0719 হ্যাঁ 0719 45 28 15। আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। সে আপনাদেরকে দাম মোলামুলি করে দামটা আরও হয়তো বা ফাইনাল একটা দাম বলে দিবে। হাটের মধ্যে যেখানে ছোট গরুগুলো বেচাকেনা হয় সেই জায়গাতে আমি সকালবেলায় প্রবেশ করলাম আজকে। তো দেখছিলেন মোটামুটি আমদানিটা কাদার কারণে আসলে হাঁটা চলাফেরা একটু মুশকিলই হচ্ছে। তো আগে আপনাদেরকে আমি আমদানিটা দেখাই নিচ্ছি, এরপরে দাম দর করে একদম ওজন সহকারে দাম দর করে আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স একদম কষই পট্টি থেকে দেখাচ্ছিলাম। গরুর কিন্তু কোনো কমতি নাই, সকাল সকাল গরু এসে একদম ভর্তি হয়ে গেছে। এবং আপনারা দেখছিলেন রাস্তাতে আরও গরু ওয়েটিংয়ে আছে, যেগুলো ঢুকবে অনেক গরু। এই পাকা গরুটা কি কয় দাঁতের? 6 দাম। কেমন দাম চাওয়া হচ্ছে? দাম চাষে 125। বেচা কিনা 10, 12, 13 একদম সেই রকম মাসলম্যান গরু মনে হচ্ছে, যেটাকে বলে মাসল কাউ। চরের গরু তাই না? জি না, কে কি হলে এটা মানে ছুটবে বেচা কিনা? মোটামুটি 20 ধরেন। 20 100 পুরো করে দেওয়া যায় হবে না? ওইটাই দাম। এই গরুটা আমরা 4 মণ টার্গেট করছিলাম। তো ভাই ফাইনালি ওইরকমই একটা দাম নেবে। ভাই কিন্তু দাম বেশি চাইনি, এটা আমি বুঝতে পারছি। সকাল সকাল আসলে একটু ভিডিও করে মজা আছে, কারণ এখানে গরুর খুব বেশি চাপাচাপি নাই। দেখছিলেন আমি একটু স্বাচ্ছন্দ্যের সাথেই ভিডিও করতে পারছি, আপনাদেরকে দেখাতে পারছি কেমন পরিমাণ গরু আমদানি হয়েছে। আমি একটা অংশ মাত্র দেখাচ্ছি, আরও ভিতরে যদি প্রবেশ করি আপনাদেরকে আগে গরুর আমদানিগুলো দেখাইনি, পরে আমি আবার দাম দর করে শুরু করবো। দর্শক এই জোড়া কার? আপনার? কেমন দাম চাইছিলেন এই জোড়া? 320 আছে। 160 করে। খুবই যে বেশি দাম চাওয়া হলো যে। মানের গরু বেচা কিনা কেমন কি? 260-এর দিকে আসবে? হ্যাঁ আপনি কিন্তু 60,000 দাম অতিরিক্ত চাইছেন আমার। আরো কম করে চাচ্ছি। আমি বড় মোটামুটি বড় হাটাটা দেখাচ্ছিলাম, বড় হাটায় চলে এসেছি। আর এই জায়গাটা যদি দেখাই ভিউয়ার্স, আমি কিন্তু আগেই বলছি আপনাদেরকে, আমি শুধু আমদানির একটা চিত্র আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সুন্দর সুন্দর কেমন গরু উঠছে সেটা আপনারা দেখে নেন, কারণ এইভাবে খুব দ্রুত হাটের মধ্যে চলাচল করা অন্য সময় সম্ভব না। এখন যেটা আমি পারছি। ভাই একটু রাস্তাটা ছাড়েন। যেখানে বড় ক্রস গরুগুলো ওঠে আমি সেই অংশে চলে এসেছি। ভিউয়ার্স এই অংশগুলো কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে আমি বলতে পারি পুরোপুরি গরুতে ভর্তি হয়ে যাবে। হ্যালো, দেখছিলেন এইটা হচ্ছে বড় গরুর শেষ অংশ। মহিষ এখান থেকে শুরু হয়ে গেছে। আমরা মহিষ পার্ট 2-তে দেখাবো ভিউয়ার্স। বড় বড় মহিষের আজকে আমদানি হয়েছে। আমরা মহিষের হাটাতে পার্ট 2-এর জন্য যাব। আমরা বলদহাটার পাশ দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু একবারে আনকাট ভিডিও নিয়ে যাচ্ছি হাটের মধ্যে। এই বড় গরু দুটো কয়েকহাট থেকে আসছে। একেবারে বলদহাটার কোল ঘেঁষে আমরা যাচ্ছি বড় সারহাটার দিকে। দেখছিলেন আমার চোখে আমার ক্যামেরায় আজকের সিটি হাট, 25 তারিখের সিটি হাটের আমদানির চিত্র। তো হ্যাঁ, ভালো আছেন?
আজকে আমাদের বেশ কয়েকজন মেহমান আছে। এই জায়গাটাতে একটু জ্যাম, ভিউয়ার্স দেখছিলেন। একটু সাইড করেন ভাই, রাস্তাটা ছাড়েন। ভিউয়ার্স আমরা বলদহাটা দিয়ে ঢুকে গেলাম, ষাঁড়হাটা দিয়ে যাওয়া সম্ভব হলো না। দেখছিলেন বলদ গরুর আমদানি। আমি একটা ফাইল দিয়ে যাচ্ছিলাম, তো বলদ গরুর পার্ট 2 দেখাবো। ভাই ভাই ভালো আছেন? আমি ক্রস গরু সাইড দিয়ে কোল ঘেঁষে হাটের একবারে মাঝখানে চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম ভাই। কুরবানি উপযোগী ছোট বাজেটের এই গরুটা দুই দাঁত শিওর তুমি? দাঁতটা খুলো তো, কি দাঁত হয়েছে? কি দাম নিবা এটা? বেচা কিনা? ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি, এটার ওজন কিন্তু 90 কেজি ওজন হবে, 100 কেজি ওজন পুষবে না। তো কত কি হলে বেচবা? কথা বলো। 65 দিলে হবে? 65? কত লাস্ট ফাইনাল কি দাম? 75? না, আমরা ভিতরের দিকে যদি যাই আপনাদেরকে ছোট গরুগুলো দেখাই। এই সাদা গরুটা আমরা কিনেছিলাম, এটা দাঁত হয়নি, তাই এটা আমরা আবার ঘুরিয়ে দিলাম। 4 মনের শর্ট, আমরা 1,16,000 দিয়ে কিনেছিলাম এই গরুটা। মাঝারি পাল্লার দুইটা গরু আমরা দেখছিলাম, আমরা দাম দর করছিলাম। এই গরুটা যেটা দেখছিলেন 2 দাঁতের গরু, আমরা এটাকে 4 মন বা একটু কম টার্গেট করতে পারি। আর এই যে পাশের গরুটা, এটা কিন্তু 3.5 মনের একটা আইডিয়া করা যাচ্ছে, কিন্তু এটা গরুটা দাঁত হয়নি। একবার কি দাম নেবেন এটা সেটা বলে দেন। একবারে 25,000 টাকা 105 দিলে হবে? না না, ওইসব না হবে ভাই। এটা কি হবে? হ্যাঁ, এটা আপনার 28,500 টাকা নেবেন। না, এটা 10 ভাঙতে হবে। না ভাই, গরুর দাম 18,000 টাকা বলছে ভাই। না, একবারে সুজন ভাই লিগ্যাল কথা না। এটা দাঁত হয়েছে? এটা ভিউয়ার্স, এটা কিন্তু আমি 3 মন টার্গেট করছিলাম, একটু কম বেশি যাই হোক। 2 দাঁত বলছে গরুওয়ালা। কত কি দাম? 115। বেচা কিনা? 10 হলে 90 ভেঙে দেখছিলেন। এইদিকে আরো কিছু ছোট গরু আছে, আমরা সেই দিকে যাই। এটা দাঁত হয়েছে আঙ্কেল? কত দাম চাচ্ছিলেন? বড় গরু 3.5 মন ওজনের, দাঁত হয়নি। কত? 1,15,000 দাম চাচ্ছিলেন? ওয়ালাইকুম আসসালাম। এখানে সাদা গরুটা আমরা দেখবো, এটা ভালো লাগছে। এটা দাঁত হয়েছে? মোটামুটি 4 মন কম বেশি এরকমই হবে। কত দাম চাচ্ছিলেন এটা? বেচবেন কততে? 30। 115 ভেঙে? না, এই গরুটা আমি আমার অনেক ফলোয়ার ভাইদেরকে দেখিয়েছি। হাটের মধ্যে সবচাইতে আজকে আকর্ষণীয় একটা গরু, শাহিওয়াল গরু। আপনারা জানেন এই গরুটার ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে 10 মনের উপরে গিয়ে হয়তো বা 11 মন হতে পারে, এরকম একটা টার্গেট। তো বিশাল বড় মানের একটা শাহিওয়াল। আমরা এটার গরুটার মালিক হচ্ছে দীপু, অনেকে রাসেল নামে চিনেন। আর পাশের সাদা গরুটাও, এটাও দেখিয়েছিলাম। তো গরুগুলো, এই সেলিম কত দাম চা হচ্ছে এটা? দাম কত যাচ্ছে? রাসেলকে আমি এখন দেখতে পাচ্ছি না, সম্ভবত এটা 5.5 লাখ দাম চাওয়া হচ্ছে আমার অনুমান অনুযায়ী। এটা আমি আমার ধারণা থেকে বললাম, কারণ এর আগে একবার বেশ কিছুদিন আগে ওর তার সাথে কথা হয়েছিল, 5.5 লাখ টাকা দাম চেয়েছিল। পাশে কিন্তু আরেকটা গরু না দেখালেই না, বড় গরু। এই গরুটাও কিন্তু একটা ভালো গরু দেখছিলেন। এটা কত চাওয়া হচ্ছে ওসমান ভাই? হ্যাঁ, 450। এটা কি মানে অযৌক্তিক দাম হয়ে গেল না? যৌক্তিক দাম কি? একবারে বেচা কিনা দাম কি? হ্যাঁ, 250 নিচে, 250 ভেঙে, 250 নিচে গরু।
দেখছিলেন আজকে মনে হয় হাটের মধ্যে জায়গা হবে না, এমন পরিমাণ গরু ঢুকেছে। তো গরুওয়ালারা কিন্তু দাম সকাল সকাল বেশি চাইছে। ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, কেউ কিন্তু কম দাম চাচ্ছে না। দাম যাই চাক, ধৈর্য হারালে চলবে না। ধৈর্যের সাথে ঘোরাঘুরি করে 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 তারপরে দাম যখন শুরু করবে, গরুওয়ালারা গরু ছাড়া শুরু করবে, ওই সময় আপনি কিনতে পারবেন, দেখবেন যে কম দাম ইনশাল্লাহ হবে। তো আমি আমার পার্ট 2-এ বলে দেবো আজকের বাজার ঘুরে দামটা কেমন দেখতে পাচ্ছি, বাজার কেমন মনে হচ্ছে, কি রেটে গোস্তের মন যাচ্ছে, সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই। প্রায় 4 মন সরস হবে, ভালো হবে 4 মনে। এই গরুটা কত? চাঁদা 35, বেচা কিনা 26 হলে 26, 20-এর নিচে কি নাই, হবে না? ওই দাম দিল তো একজন এখনই, ও কত বললো? 18 বললো। 18 বলছে। যাক, ওই 20-এর নিচেই তো হচ্ছে তাহলে। তো ভিউয়ার্স, আমরা এখানে একটা খুব সুন্দর সাদা গরু আছে, এই গরুটা আমরা দাম দর জিজ্ঞেস করবো, বড় গরু। এই গরুটা দেখছিলেন, অনেক গরুর ভিড়ে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু চলে আসে মাঝে মধ্যে। তো তারই মধ্যে একটা, এটা কত দাম চাওয়া হচ্ছে? এখানে জোড়া 500 চাইছে, দাম দর হচ্ছে। সাদাটা কত কাটে? সাদাটা 270 দাম। সাদাটা 270 দাম যাচ্ছে। নেপালি কত দাম চাইছিলেন? কত? 2 লাখ 20। কত? 2 লাখ 20। আরে ভাই, কি দেখে দাম চাইলেন? এই গরুর গায়ে কি গোস্ত আছে? শুধু লম্বার বডির খোল, বডির খোল যেটা, তাছাড়া কি আছে গরুটার? বেচা কেনা দাম কি? ছোট দাম কি বলেন? ছোট দাম বলেন। আচ্ছা কত? 150 ভাঙা যাবে? 150-এর উপরে যেগুলো চাইছেন সেগুলো সব বেশি চাইছেন, এগুলো 150-এর দিকে গরু। ডাকেন আপনি আপনার লোককে। এখানে আরেকটা গরু আছে, সব গরুর মধ্যে লম্বা গরু, গায়ে স্কিনে দাগ আছে। এই গরুটার আনুমানিক ওজনের কথা বললে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা 6 মণ থেকে একটু বেশি হতে পারে, হাইট যেহেতু বেশি। হাইটটা কিন্তু ভিউয়ার্স অ্যারাউন্ড 60 ইঞ্চি হয়ে যাবে। এটা কত দাম চাওয়া হচ্ছে? হ্যাঁ, কত চাচা? কত? আমেরিকা থেকে ফোন দিয়েছো তোমার নাম করতে, আমি গরু মোবাইল দেখাতে পারিনি। তাই? এটা কত এই লম্বা বড়টা? নম্বর বড়টা 255। গায়ে স্পট আছে, এরপরে দাম এত বেশি চাইছেন? আচ্ছা বেশিটা বারটা তোমার বেচা কেনা কেমন? 160-এর মধ্যে আসে কি? না বাবা, 2-এর ওই পাশে তাহলে তো বেশি হয়ে গেছে। তোমার নাম করতে। কেমন দাম চাচ্ছিলেন? মিলন ভাই কথা বলে যাও। ভালো আছে অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। মিলন ভাই, কত এটা দাম? চাওয়া দাম 320। না না, চাওয়া দাম হলে হবে না তো, একটু আপনি আমার বন্ধু লোক, আপনি এত বেশি দাম চাইলে হবে? ছোট দাম বলেন। বেচা কিনা কি 250-এর নিচে কি তাই বলেন? একটা 250-এর নিচে হবে না, 280 দাম। ওই সামনের যে বলদগুলো দেখা যাচ্ছে, এগুলো কি আপনার? আমার আচ্ছা, বলদ 8টা বলদ আছে তাই না? আমি আপনার সাথে কথা বলবো ডিটেলসে। সাড়ে কয়টা নিয়ে এসছেন? 4টে বেচে দিয়েছেন অলরেডি। ওই সামলা টাকা আর সামলা চুটওয়ালাটা আমার না। এই সামলা গরুটার দাম জিজ্ঞেস করি। মোটামুটি 7 মনের একটু ভালো ধরা যায়। 15 মনের কম নাই। ওরে বাবা, 15 মন! তাহলে আপনার সাথে কথা বলবো। রবিউল ভাই, ভালো আছেন? বেচা কেনা দাম কেমন কি সেটা বলে দেন একবারে দর্শকদেরকে, ফোন নম্বর সহকারে দিয়ে। রবিউল ভাইয়ের গরুটা আমরা দেখছিলেন 7 মনে ভালো হবে। 8 মনে নিতে পারবি এটা? না, 8 মন 9 মন এগুলো অতিরিক্ত দাম হয়ে যাবে, এই যে ওজন হয়ে যাবে, যেটা টার্গেট সেটাই আপনি বলে দেন। ফোন রবিউল ভাই, ফোন নাম্বারটা বলে দেন। 01713 01713 73 73 70 70 62 62। এটা বেচবেন কততে সেটা বলে দেন একবার, পারফেক্ট দাম। 280। 250 নিচে কি? গরুতে কিন্তু বলছে 250 নিচে খায় আর কি। এখানে দেখছিলেন সুন্দর সুন্দর গরু, বড় বড় গরু ঢুকে গেছে। আমার একজন ফ্যান ভিউয়ার্স দেখছিলেন, উনি আসছে মিরেশ্বরাই চট্টগ্রাম থেকে। ভাই, গরু কয়টা কিনলেন? 4টা কিনলেন। গাড়ি ভাড়া কত মিটছে? গাড়ি ভাড়া আমি তো মাইনুদ্দিনের সাথে ইয়া করবো তো। আচ্ছা, গাড়ি ভাড়ার তাহলে এখনো ঠিক হয়নি গাড়িটা তো? হাটে কোনো সমস্যা? না, সমস্যা দেখছি না। দাম কেমন মনে হচ্ছে? দাম এভারেজ কিনার মতো আছে আর কি। কেনার মতো আছে। তো দেখি আমরা তাহলে ভাইয়ের কেনা গরুগুলো যদি সম্ভব হয় তাহলে দেখাবো। দেখছিলেন এই গরুটা আসছে তাহেরপুর থেকে।
5,20,000 দাম চাচ্ছে। ওজনের কথা বললে এটা 10-এর একটা হিসাব আসছে আমার কাছে, 10 মনের একটা হিসাব। বয়সে কয় দাঁত? 6 দাঁত। কাস্টমার কি কোনো দাম দিয়েছে? হ্যাঁ, কত দাম পাইলেন সর্বোচ্চ? 320, 280, 270, ঠিক নেই, রাইজা পাচ্ছে বলতে। সামনে আরেকটা বড় গরু আছে। আমি আজকে শুধু সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করব, কারণ ভিউয়ার্স গরু কিন্তু প্রচুর উঠছে। সবগুলো গরু দেখানো একবারে অসম্ভব ব্যাপার। তো এই গরুটার বয়স কয় দাঁত ভাই? 6 দাঁত। কত দাম চাচ্ছিলেন এটা? 350। ফাইনালি বেচা কেনা কেমন হবে? 250 নিচে এসে দাম কি? 250 নিচে? কারণ গরু কিন্তু 8 মনে আগে একটা হিসাব আসছে। 250 নিচে আসবেন না? এখনো তো দাম বলেনি, কেবল মাত্র নিয়ে আসলেন। বাসা কোথায় আপনার? বাসা কাহালু, বগুড়া। গরুটার পা হাত পা সব ওকে আছে। 285। 285 বেচা দাম? বেচা দাম 230। 230। 160, 170-এর মধ্যে আসে? না 80 ভেঙে? না, 200 ভেঙে হবে না, 200-র উপরে দাম দিচ্ছে। বয়সে কয় দাঁত এটা? বয়স 2 দাঁত। 2 দাঁত। দেখছিলেন 2 দাঁতের একটা গরু। আমি ওজন ট্রাক করছি যে এটা 7 মনে একটু কম হবে। 6.5 মন একটা হিসাব আসছে আমার কাছে। তো ভাই কিন্তু অতিরিক্ত দাম চেয়ে নিচ্ছে। এটা কি মোহনপুরের দিককার গরু? মান্দা থানা। মান্দা। ফাইনালি ভাইয়ের সঙ্গে কথা বললাম, নাম্বারটা নিলাম। এই গরুটা ফাইনালি তার 300 লগে ভগে বেচার ইচ্ছা, বা 300-র উপরে গিয়ে উনি বলছিল 300-র উপরে 2 টাকা হলেও 300-র উপর যাওয়া লাগবে। তো উনি যেটা টার্গেট করছিল এটা 10 মনের হিসাবে, তা আমার কাছে এতটা ওজন মনে হচ্ছে না। 27 মাস বয়স বলছে গরুটার। যদি আমি চোখ মুখ দেখাই ভালো করে কাছে থেকে, হাসা রঙের, এবং এটা একটা গির টাইপের গরু বলছিল। তো যাই হোক, আমার কাছে ক্রস নেপালি মনে হচ্ছে। গরুটার কালার এবং ওজন সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশন। পাশের গরুটাও কিন্তু কম যায় না। এটা কিন্তু ফিজিয়ানের মধ্যে খুব সুন্দর গরু। এর আজকে খুব সুন্দর সুন্দর গরুগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং পাশে একটা গ্রে কালারের গরু আছে। তো আমরা এই গরুটার দাম দেওয়ার করি। ভাই কত দাম চাচ্ছিলেন এই গরুটা? ভাই দাম চাচ্ছে 320। 320। বেচা কিনা কেমন আসবে এটা? 270, 80 হলে দিয়ে দেবো। 270। ভাই এটা আপনার 280 হলে এটা দিয়ে দিবেন? 70, 80 হলে দিয়ে দেবো। এটা কি 220-এর দিকে আসে? দাম পাইছেন 220? 250 পর্যন্ত দাম পেয়েছেন? আমরা এই গ্রে কালার গরুটার দাম জিজ্ঞেস করবো। এটা কিন্তু আমার হিসাবে 10 মন একটা হিসাব আসছে। কার এটা? গরুওয়ালা নাই? গরুওয়ালাকে এখানে দেখা যাচ্ছে না। তো আমরা পাশে এখানে যে বড় বড় গরুটা উঠছে সেটা দেখি। এটা কত দাম চাওয়া হচ্ছে? 520। অযৌক্তিক দাম হয়ে গেল ভাই। না ভাই, ওজন আছে দেখেন। না না, ওজনের হিসাবে কি আপনি দাম অনেক বেশি চাওয়া হয়ে গেল। কিছু কিছু গরু সুন্দর হলে তার দাম চাওয়াটা মানায়, কিন্তু আসলে অসুন্দর গরু আবার ওজনের দিক দিয়ে হবে না, তাহলে সেটা একবারে অযৌক্তিক হয়ে যায়। ভাই এটা কত দাম চাচ্ছ ভাইয়া? 280। দেখছিলেন এর 520 দিয়ে যেটা চাচ্ছিল, তার করতে সৌন্দর্যের দিক দিয়ে এবং গোস্তের দিক দিয়ে এটা কোনো অংশে কম নয়। এটা হচ্ছে ঠিক আছে। এই গরুটার দাম চাওয়াটা একেবারে যৌক্তিক। আপনারা এটা দেখেই বুঝতে পারবেন। এই গরুটার আনুমানিক ওজন আমি 8 মনের কাছাকাছি ধরছি। দেখছিলেন গরুটার গঠনটা কত সুন্দর। ভাইয়ের বাসা কোথায়? মোহনপুর। ফোন নাম্বার বলা যাবে? 017 98 35 16 58। তো গরুটা সর্বোচ্চ কত দাম পেয়েছেন? 220-এর উপরে? 230 দাম পেয়েছে। হয়তো বা 240 হলে তাদের বেচার একটা খেয়াল বা এরকমই নাকি? 250। বেচা কেনা কেমন আসবে? 200 ভেঙে? 200 ভেঙে উপরে। সিটিহাটে সবচাইতে বড় গরু এটা, আজকের মধ্যে সবচাইতে বড় গরু এই গরুটা। গরুটার হাইট যাই হোক 60 ইঞ্চির উপরে হবে, কিন্তু লম্বাতে অনেক বিশাল বড়। গরুটার উপরে সামিয়ানা দেওয়া আছে, চারপাশে অনেক লোক ভিড় করে দেখছে। গরুওয়ালাকে ভাই আপনার গরু? বাসা কোথায় আপনার?
কোথায়? দামগুড়া থেকে নিয়ে এসছেন। দামগুড়া হাট কি লাগছে না, চলছে না? হালকা পাতলা। তো এগুলোটা কত দাম চাচ্ছিলেন ভাই? 12 লাখ। কাস্টমারে কত দাম দিয়েছে আপনাকে? 5-এর উপরে দাম পাচ্ছেন। তো আপনি যেহেতু বড় গরু একটা নিয়ে এসছেন, একটা আপনার ফোন নাম্বারটা বলেন দেখি। বলেন। 0739 029 002। তো এই গরুটার আপনি ওজন কতটুকু তাক করছেন? এটা কি 13-14 মণ হবে? 1200 কেজি টেপের মাপ, ফিতা দিয়ে মাপছেন? লাইভ ওয়েট ফিতা দিয়ে, যাই হোক লাইভ ওয়েট উনি করছে 1200 কেজি। তো মনের হিসাবে কেউ তাক করেনি? কাছাকাছি 20 মণের কেমন দাম চা হচ্ছে এটার? 4 দাঁতের এই গরুটা। ওই পারে যাওয়াই মুশকিল, গরু তো লাফালাফি করছে। কত দাম চাইছিলেন এটা? দাম চাচ্ছে 320। 320? এ ভাই গোস্ত তো থাকতে হবে। কি দাম চাইছিলেন? ছোট দাম কি বেচার দাম? 200 ভেঙে বলেন, 200 ভেঙে আমি নিব। তাহলে হলো 200 ভাঙবেন? না দাম বলছি না। না 200 ভাঙতে হবে। 200 ভাঙলে না 200 না ভাঙলে গরু হবে না ভাই। এখানে এই নেপালিটা আমরা দাম দর করি। এটা কত চাইছেন চাচা? কত? 240। বেচা কিনা? গরু 200 ভাঙতে হবে চাচা। 200-এর উপরে দাম হচ্ছে। এখানে দেখছিলেন জোড়া গরু নিয়ে এসছে। কেমন দাম চা হচ্ছে এটা? 320। 320। আর এটাই? এটা হলো 250।